কি মানুষ, আপনি সাধারণ কোনো মানুষ নয়। আমি কথা দিলাম, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি আপনার সঙ্গী হব। আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনার জামা কাপড় আমি কেচে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আপনি আমাকে বিয়ে করেন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর কেমন ভালোবাসা ছিল, আর আমার নবী পাক আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন। আল্লাহ রসুল যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল দেখছেন বেশি অংশ নারীরা জাহান্নামী। যে মায়েরা শুনছেন তারাও শুনবেন, বেশি অংশ নারীরা জাহান্নামী। আরে নারীরা জাহান্নামী বেশি কেন হবে? নারীদের জন্য জান্নাতে যাওয়া কঠিন নয়, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ রসুল বলছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসাওমাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, এই চারটে কাজ কোন নারী যদি করে, সে হলো জান্নাতি। তার মধ্যে স্বামীর খিদমত। কেমন স্বামীর খিদমত? আল্লাহ রসুল আম্মাজান খাদিজার মধ্যে ছিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতে আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জেনেগা। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে ঘো নয়, ও রতনকে রতনে চেনে অন্যকে ঘো নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। আমার আপনার নবী দিনের দাওয়াত দিতে গেল। রাত তখন 1টা বাজে কি 2টো বাজে। গভীর রাত্রে যখন আমার নবী বাড়িতে আসে, একবার শুধু দরজা নক করবে, এরকম একবার। কোনদিন আল্লাহ রসুল দুইবার কোনদিন দরজা নক করতে হয়নি। একবার দরওয়াজা এরকম টাচ করবে, দরজা খুলে যায়। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা তুমি কি ঘুমাও না রাত্রেবেলা? আরে আমি একবার টাচ করার সাথে সাথে দরজা কেমন করে খোলো, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, আমার বড় ভয় হয়, না জানি কাফেরেরা কখন আপনার উপর আক্রমণ করবে, আপনার উপর অত্যাচার করবে, আমি খাদিজা টেনশনে ঘুমোতে পারি না। আমার মায়েরা পারবে এটা? ছেলে যদি রাত 1টার সময় কাজ থেকে অফিস থেকে বাড়ি আসে, দরজা মেরে মেরে ঘুষি মেরে মেরে দরজা ফেটে গেল, বিবির আর ঘুম ভাঙে না। কিন্তু আল্লাহ রসুল একবার নক করার সাথে সাথে দরজা খুলে যায়। তাই কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী চায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এলো, এসে দরজা নক করেছে, দরজাটা খুললো। আম্মাজান খাদিজা দরজা খোলার পর আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা জামাটা
এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করাও যাবে না, তাবলি মারাও যাবে না। এমন জায়গা থেকে খাদিজা জামাটা ছেঁড়া। আল্লাহ রসুল দেখে কেঁদে ফেললো। কেঁদে খাদিজাকে জড়িয়ে ধরে বলছে, ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি, এত সোনাদানার মালিক তোমরা, সব সোনাদানা তুমি আব্বার কাছে থেকে নিয়ে এসে আমি নবী আমার দিনের রাস্তায় সব ব্যয় করে দিলে। ও খাদিজা, আজকে তোমার জামাটা এমন জায়গা থেকে ছিঁড়ে গেছে, আমি সেলাই করেও দিতে পারবো না, আমি তোমাকে ভালো রাখতে পারিনি। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আমি খাদিজা ভালো আছি। তবে আমার তিনটে আবদার আছে। কি আবদার? আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব, দোকান থেকে আপনি যেন আমার কাফন কিনে আনবেন না, আপনার এই জুব্বা মোবারক, এই পিরান আমাকে কাফন করে পরাতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে রাখা হবে, আপনি নিজে কবরে নামবেন, কবরে নেমে কবরের চারপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরবেন। তাতে করে কি হবে, কবর যখন আমাকে আজাব দেবে, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিষে দিতে পারবে না। আর 3 নম্বর আবদার হলো, যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরে এসে সওয়ালের জবাব না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর ছেড়ে যাবেন না। এই 3টে আবদার রাখতে হবে। আল্লাহ রসুল বলছে, খাদিজা, তোমার 3টে আবদার আমি মেনে নিলাম। তারপর দেখেন, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, মা খাদিজা মারা গেল। কথা মোতাবেক প্রথম শর্ত জুব্বাটা কাফন করা হলো, কাফন করে জুব্বাটা পরানো হলো। দ্বিতীয় শর্ত ছিল কবরে নামতে হবে, আল্লাহ রসুল নামলো। কবরে নেমে একটু হাঁটা হলো, আল্লাহ রসুল হেঁটে আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শোয়ানো হলো। কবরের মধ্যে আম্মাজান খাদিজাকে শুইয়ে, মুখটা কোন দিকে থাকে ভাই? যখন মানুষ মারা যায় কবরে যখন শোয়ানো হয়, মুখটা পশ্চিম দিকে রাখা হয় না? তো আম্মাজান খাদিজাকে কবরে শুইয়ে আম্মাজান খাদিজার মুখটা নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো। যেই পশ্চিম দিকে ঘোরানো হলো, অটোমেটিক মুখটা সামনের দিকে হয়ে যায়, আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হয়, আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হয়, আবার অটোমেটিক সামনের দিকে হয়ে যায়। এইরকম 3-3 বার যখন আম্মাজান খাদিজার মুখটাকে, ওই মরা মুখটাকে যখন পশ্চিম দিকে ঘোরানো হচ্ছে, পশ্চিম দিকে ঘোরে না, সামনাসামনি হয়ে যায়। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বার্তা পাঠালো নবীর কাছে, হে আমার হাবিব, চিন্তা করবেন না, চিন্তার কারণ নেই। আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি, আমি আল্লাহ খাদিজার উপরে এত রাজি। আপনি আমার হাবিব চিন্তা করবেন না, খাদিজা আমি আল্লাহ আমার জন্য, দিন ইসলামের জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে, এত কুরবানি করেছে। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক, আমি আল্লাহ চাই সোজাসুজি আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসা! তখন প্রশ্ন করেছিলাম না যে আল্লাহ পাক একটা নারীকে সালাম পাঠিয়েছিল আল্লাহ নিজেই, এই সেই খাদিজা, যার মর্তবা অনেক। আল্লাহ রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিল আম্মাজান খাদিজা। সে সম্পর্কে কবি লিখছে, দেখেন, যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় ঘোরে, যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারই আসমানের ওই দিকে যায় ঘোরে। আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, আল্লাহ বলে, ও গো নবী, চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী
নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন